আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আয়ান্স কুকিং। সবাইকে আমার নতুন এই ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আজকে আমি তৈরি করব সবার প্রিয় ও মজাদার টমেটো সস। কিভাবে খুব সহজ ও স্বাস্থ্যকর উপায়ে টমেটো সস বানানো যায়, আজ তাই আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে আসি কিভাবে টমেটো সস বানাতে হয়। টমেটো সস তৈরি করার জন্য আমি এই রকম টমেটো নিয়ে নিয়েছি। টমেটো সস তৈরির জন্য অবশ্যই পাকা ও লাল টুকটুকে টমেটো নিতে হবে, না হলে সসের কালার ভালো হবে না। আমি আজকে আপনাদের 2 কেজি টমেটো সস তৈরি করে দেখাবো, তাই এখানে 2 কেজি টমেটো নিয়েছি। টমেটোগুলোকে পরিষ্কার পানিতে ভালো করে ধুয়ে নিব। টমেটোগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। টমেটো সস করতে আমার লাগবে এলাচ 4টি, 7-8টি শুকনো মরিচ এবং 9-10টি রসুনের কোষ। যে পাত্রে সস তৈরি করব সেই পাত্রে টমেটোগুলো ঢেলে নিব। এতে সকল উপকরণগুলো দিয়ে দিব। চুলায় প্যানটি বসিয়ে ঢাকনা দিয়ে দিব। এখন এতে লবণ যোগ করব। টমেটোগুলো লো ফ্লেমে রান্না করব। টমেটো যে অনেক বেশি কুক করব সেটাও না। মরিচগুলোকে একটু ডুবিয়ে দিচ্ছি যেন ভালো করে নরম হয়ে যায়। এখন এগুলো আবার ঢাকনা দিয়ে দিব। আমি এ পর্যায়ে চুলা বন্ধ করে দিব। এরকম হলেই আমরা তুলে নিব। অনেক বেশি যখন এটাকে কুক করা হবে তখন কিন্তু সসের কালারটা ভালো হবে না। আবার খুব কম যদি কুক করা হয় তাহলে ব্লেন্ডারে এটিকে ভালোভাবে ব্লেন্ড করা যাবে না। এই যে আমার টমেটোটা হয়ে গিয়েছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। টমেটো সেদ্ধ জাস্ট এরকম হবে। এই পর্যায়ে এগুলোকে ব্লেন্ড করে নিব। আমি সবগুলো টমেটো ব্লেন্ড করে এনেছি। এখন এগুলোকে ছেঁকে নিব। একটা বাটির উপর একটি স্টেইনার রেখে টমেটোর পিউরিটা ছেঁকে নিব। এ পর্যায়ে 1 কাপ সিরকার সাথে 3 চামচ কর্নফ্লাওয়ার মিক্স করে নিব। পানি দিয়ে কর্নফ্লাওয়ার মিক্স করা যাবে না। পানি ব্যবহার করলে টমেটো সস সংরক্ষণ করা যাবে না। পরবর্তী ধাপের জন্য চলে যাব চুলায়। প্যান বসিয়ে টমেটোর পিউরিটা ঢেলে দিব। যোগ করব 1 কাপ চিনি। লো ফ্লেমে সসটা তৈরি করতে হবে। কর্নফ্লাওয়ারের মিক্সটা ঢেলে দিব। স্প্যাচুলা দিয়ে অনবরত নাড়তে হবে। আমি এগুলোকে 4-5 মিনিট ধরে কুক করেছি। আমার সসটা প্রায় হয়ে এসেছে। সসটা তৈরি কিনা তা বোঝার একটা উপায় হচ্ছে
সস থেকে যখন এভাবে বুদবুদ উঠে আসবে তখন বুঝে নিতে হবে সসটা হয়ে গেছে। সস তৈরির আরও একটি প্রুফ আমি দেখিয়ে দিচ্ছি। একটি প্লেটে একটুখানি সস নিয়ে একটু ঠান্ডা করে প্লেটটাকে কাত করে ধরলে যদি এগুলো থেকে তরল পানির কোনো অংশ আলাদা হয়ে না আসে, সসটা যদি স্থির থাকে তাহলে বুঝতে হবে সসটা তৈরি হয়ে গেছে। এ পর্যায়ে আমি সসটা চুলা থেকে তুলে নিব। সসটা এখন সার্ভ করে দেখাচ্ছি। সার্ভ করার জন্য এরকম একটা বাটি নিয়ে নিয়েছি। এই যে, তাহলে তৈরি হয়ে গেল খুবই মজার টমেটো সস। আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন ভিউয়ার্স, কতটা আকর্ষণীয় টমেটো সস। কোনো রকম ফুড কালার ব্যবহারের প্রয়োজন হয় না, শুধুমাত্র সিরকা ব্যবহার করে টমেটো সস ফ্রিজে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করা যাবে। দোকান থেকে না কিনে টমেটোর এই সিজনে বাসায় খুব সহজেই স্বাস্থ্যকর এবং বাচ্চাদের মজাদার টমেটো সসটা তৈরি করে ফেলতে পারবেন। আজ আর নয়, এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। ওকে, আল্লাহ হাফেজ।